হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে তার 11তম বা 11 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো শুরু করি। গ্রুপ এর প্রথম কোশ্চেন, C2H2 যোগের বাষ্প ঘনত্ব কত? দেখো উত্তর হবে 13। এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে কেন। আণবিক ওজন দেওয়া আছে, কার্বনের 12 করে 2 × 12 আর হাইড্রোজেন দুটো 2 × 1 26 আর বাষ্প ঘনত্ব সমান কী হবে আণবিক ওজন বাই 2 মানে 13 হবে। এর পরেরটা দেখো, একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত অবস্থায় আছে, সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে কি না পাই হবে। ব্যাখ্যা কি না পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা পাই থাকে এবং তাপমাত্রা বাড়লে দুটি সমানুপাতে বৃদ্ধি পায়। তারপরেরটা দেখো, বর্তনীর তুল্য রোধের মান চিত্রানুযায়ী হবে কত 2 ওমেগা। না চিত্রে দেখো 2 ওমেগা ও 2 ওমেগা রোধ দুটি সমান্তরালে আছে, যাদের তুল্য রোধ কী হবে 1 ওমেগা। এটি অপর একটি 1 ওমেগা রোধের সাথে শ্রেণীতে যুক্ত হয়ে মোট কত হয়েছে 1 + 1 = 2 ওমেগা হবে। এরপর দেখো 1.4, বার্লো চক্রের ঘূর্ণন প্রদত্ত যে নীতি অনুযায়ী হয় তা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপর 1.5, রূপোর চামচের উপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয় না সোনা ব্যবহৃত হবে, AU বা অরাম। এরপরটা দেখো, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা যায়? এটা হবে অ্যামোনিয়া, NH3। এরপর দেখো, জার্মান সিলভারের উপাদানগুলি হলো CuZnNi মানে কপার, জিঙ্ক আর নিকেল। এর পরেরটা দেখো, গ্রুপ বির নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। না শূন্যস্থান পূরণ করে আছে 12.046 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর কত না 56 গ্রাম। আর অথবা দেখো, ভর ও শক্তি তুল্যতা সূত্রের গাণিতিক রূপটি হলো E = mc²। এর পরেরটা দেখো, সত্য মিথ্যা। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা সত্য। আর এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক হলো W বা ওয়াট পার মিটার পার কেলভিন। এরপরে দেখো, 220 ভোল্ট 100 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধাঙ্কের মান কত হবে না 484 ওমেগা। আর সত্য বা মিথ্যা লেখো, LED বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়, এটা সত্য হবে। এরপর এটা দেখো, কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে না CFL বাল্বে। আর OH মানে হাইড্রোক্সিল ও সোডিয়াম আয়নের কোনটি অ্যানোডে মুক্ত হবে? এটা হবে OH আয়ন। এরপরে দেখো 2.7, একটি অ্যাসিডধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। না হাইড্রোক্লোরিক বা সালফিউরিক অ্যাসিড। এরপরেটা দেখো 2.8, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ইউরিয়া CONH2 আর অথবা কি আছে অনাদ্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগ গঠন করে তার সংকেত কি না CaCl2 8NH3। আর শূন্যস্থান পূরণ দেখো, খাবার প্যাকিং করতে কার না অ্যালুমিনিয়াম ধাতুর ফয়েল ব্যবহৃত হয়। গ্রুপ সি দেখো, ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি কি কি না ট্রান্সফরমারের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, যার ফলে দূরবর্তী স্থানে অত্যন্ত কম শক্তি ক্ষয়ে তড়িৎ পাঠানো সম্ভব হয়। আর এসি উৎপাদনের খরচ ডিসির তুলনায় অনেক কম এবং এসি মোটর বা ডায়নামো বেশি টেকসই হয়। তারপর অথবাটা দেখো, বার্লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে যখন তড়িৎ প্রবাহ মাত্র অভিমুখ বিপরীত দিকে হবে আর ডিসির পরিবর্তে এসি প্রয়োগ করা হবে। প্রথমে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চক্রের ঘূর্ণনের অভিমুখও বিপরীত দিকে হয়ে যাবে, আর ডিসির পরিবর্তে এসি প্রয়োগ করলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, কারণ এসি এর প্রবাহের দিক প্রতি মুহূর্তে দ্রুত পরিবর্তিত হয়। এরপর দেখো, ওলিয়াম কি ধাতবমূলক শনাক্তকরণে
H2S এর কোন ধর্মকে প্রয়োগ করা হয়? দেখো ওলিয়াম গাঢ় সালফিউরিক অ্যাসিডে অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড গ্যাস শোষিত করালে যে ধূময়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয় তাকে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলে। এর সংকেত H2S2O7 H2S2O7। এবার ওই যে পরে ধাতব মূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মকে প্রয়োগ করা হয়? প্রযুক্ত ধর্ম বিভিন্ন ধাতব লবণের দ্রবণে H2S গ্যাস চালনা করলে বিভিন্ন ধাতুর সালফাইডের বিভিন্ন বর্ণের অধক্ষেপ পড়ে। এই অধক্ষেপণ বিক্রিয়া এবং অধক্ষেপের নির্দিষ্ট রং দেখেই ধাতবমূলক শনাক্ত করা হয়। এর পরেরটা দেখো, কি ঘটবে যখন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড এ উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়। দেখো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের একটি ধূসর মিশ্রণ তৈরি হয় যাকে নাইট্রোলিম বলে। দেখো সমীকরণ দেওয়া আছে CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত। নাইট্রোজেনের সঙ্গে N2 মানে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CaCN2 ও C উৎপন্ন করে। এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের গ্রুপ সি পর্যন্ত করালাম। পরের ভিডিওতে আমি তোমাদের এই 11 নম্বর স্কুলের গ্রুপ ডিটা করে দেখাবো। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টের মধ্যে জানাও তোমরা কি ধরনের